আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এয়ার কম্প্রেসারে বিভিন্ন ফাংশন রয়েছে। এই ফাংশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ফাংশনগুলো শেয়ার করার পূর্বে এই এয়ার কম্প্রেসারের নেম প্লেট নিয়ে আলোচনা করব। এটি স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসার। এই কম্প্রেসারের মডেল নাম্বার হচ্ছে FC30। 22 কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটরের আরপিএম হচ্ছে 2940। এই কম্প্রেসারের পাওয়ার ডেন্সিটি হচ্ছে 8.1 কিলোওয়াট মিনিট পার কিউ। বন্ধুরা, এই পাওয়ার ডেন্সিটি দ্বারা বোঝানো হয়েছে কম্প্রেসারের আউটপুট পার ইউনিট। মোটরের ভোল্টেজ রেটিং হচ্ছে 380 ভোল্ট 50 হার্টজ। এই কম্প্রেসারের সর্বোচ্চ প্রেসার হচ্ছে 0.8 মেগাপাস্কেল, 8 কেজির একটু বেশি। এরপর দেওয়া আছে কম্প্রেসারের সাইজ, ট্যাঙ্ক ক্যাপাসিটি, ডেট ইত্যাদি। বন্ধুরা, কম্প্রেসারের নেম প্লেটের ডিটেলসে জানলাম, এখন ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারে MAM 880 মডেলের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। MAM হচ্ছে সিরিয়াল নাম্বার, 880 হচ্ছে কন্ট্রোলার নাম্বার। কন্ট্রোলারের নিচে 5টি বাটন এবং উপরে 2টি বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনগুলোর কি কাজ সেটি জানবো। সেট বাটন, এই সেট বাটনের মাধ্যমে এই কন্ট্রোলারের প্যারামিটারগুলো মডিফাই করে এই বাটনের মাধ্যমে সেভ করে রাখা হয়। ডাউন বাটন, এই বাটনের মাধ্যমে প্যারামিটার ডিক্রিজ করা হয় অথবা উপরের প্যারামিটার থেকে নিচের প্যারামিটারে যেতে ডাউন বাটন ব্যবহার করা হয়। আপ বাটন, আপ বাটনের মাধ্যমে প্যারামিটার ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হয় অথবা নিচের প্যারামিটারগুলো থেকে উপরের প্যারামিটারে যেতে আপ বাটন ব্যবহার করা হয়। রাইট বাটন, রাইট বাটনের মাধ্যমে প্যারামিটার সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। ESC বাটন বা রিটার্ন বাটন, এই বাটনের মাধ্যমে প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। একবার ডাউন বাটন প্রেস করেছি, ডিসপ্লেতে রান প্যারামিটার দেখতে পাচ্ছেন। আরেকবার ডাউন বাটন প্রেস করব, এই দেখতে পাচ্ছেন ইউজার প্যারামিটার। আরেকবার ডাউন বাটন প্রেস করব, এই ডাউন বাটন প্রেস করেছি, দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি প্যারামিটার। এই 3টি প্যারামিটারের মধ্যে কি কি ফাংশন রয়েছে, এই ফাংশনগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো রান প্যারামিটারের মধ্যে কি কি ফাংশন রয়েছে। রান প্যারামিটার সিলেক্ট করা আছে। এখন একবার রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মোটর, ফ্যান, কারেন্ট ফাংশন চলে আসছে। আরেকবার রাইট বাটন প্রেস করব, এই রাইট বাটন প্রেস করেছি, আপনারা দেখতে পাচ্ছেন মেইন মোটর এম্পিয়ার এবং ফ্যান মোটর এম্পিয়ার 00 আছে। অর্থাৎ এখন কম্প্রেসার বন্ধ আছে। কম্প্রেসার যখন চালু হবে তখন কত এম্পিয়ার নিচ্ছে মোটরে সেটি দেখাবে। আমি মোটরটি চালু দিচ্ছি। এখন আবার ডাউন বাটন প্রেস করব, ডাউন বাটন প্রেস করেছি, আবার রাইট বাটন প্রেস করব 2বার। এই দেখতে পাচ্ছেন মেইন মোটরে 27 এম্পিয়ার নিচ্ছে। আর ফ্যান মোটর এখনও চালু হয় নাই। ফ্যান মোটর যখন চালু হবে তখন এম্পিয়ার শো করবে, একটু পরে চালু হবে। এই দেখতে পাচ্ছেন ফ্যান মোটর চালু হয়ে গেছে। এখন এই ফাংশন থেকে বের হয়ে যাব। ফাংশন থেকে বের হয়ে যাওয়ার জন্য রিটার্ন বাটনে প্রেস করতে হবে। রিটার্ন বাটনে একবার প্রেস করেছি, আগের প্যারামিটারে চলে আসছি। এখন পরে প্যারামিটারে যাওয়ার জন্য ডাউন বাটনে একবার প্রেস করতে হবে। এই ডাউন বাটন প্রেস করছি, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রান টাইম প্যারামিটার শো করতেছে। কম্প্রেসারের টোটাল রান টাইম হলো কম্প্রেসার শুরু থেকে এই পর্যন্ত যত ঘন্টা চালু অবস্থায় ছিল তার একটি ডকুমেন্ট। আরেকবার রাইট বাটনে প্রেস করব, রাইট বাটনে প্রেস করেছি, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রান টাইম 10,906 ঘন্টা 50 মিনিট। আমাদের এই কম্প্রেসার এখন পর্যন্ত 10,906 ঘন্টা 50 মিনিট চালু অবস্থায় ছিল। ডিসপ্লেতে নিচে দেখতে পাচ্ছেন টোটাল লোড টাইম। টোটাল লোড টাইম হচ্ছে 4,050 ঘন্টা 5 মিনিট। বন্ধুরা, কম্প্রেসার চালু অবস্থায় ছিল 10,906 ঘন্টা 50 মিনিট, কিন্তু এই কম্প্রেসার লোডিং অবস্থায় ছিল 4,050 ঘন্টা 5 মিনিট। বাকি সময় হলো কম্প্রেসারের আনলোডিং টাইম। রিটার্ন বাটনে প্রেস করে এই ফাংশন থেকে বের হয়ে যাব। বের হয়ে গেছি। এখন ডাউন বাটনে প্রেস করে মেইনটেনেন্স প্যারামিটারে চলে আসব। এই মেইনটেনেন্স প্যারামিটারে চলে আসছে। এখন রাইট বাটন একবার প্রেস করব, প্রেস করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বিন ইউজ টাইম, মানে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ওয়ে ফিল্টার, লুব অয়েল, গ্রিস ইত্যাদি এগুলো কতদিন ব্যবহার করা হয়েছে এই তথ্যগুলো এই ফাংশন থেকে জানতে পারবেন।
বন্ধুরা অয়েল ফিল্টার চেঞ্জ করার পর থেকে 2277 ঘন্টা চলছে। ওয়ে ফিল্টার 2277 ঘন্টা, এয়ার ফিল্টার 2277 ঘন্টা, সব একত্রেই চেঞ্জ করা হয়েছে। যখন সার্ভিসিং করছে তখন একত্রে চেঞ্জ করা হয়েছে। লুব অয়েল 2277 ঘন্টা, গ্রিস 2277 ঘন্টা, বেল্ট 2277 ঘন্টা। অর্থাৎ এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ওয়ে ফিল্টার, লুব অয়েল, গ্রিস, বেল্ট একত্রেই চেঞ্জ করা হয়েছে। বন্ধুরা এগুলোর লাইফ টাইম কত, এগুলো কত ঘন্টা পর পরিবর্তন করতে হবে তা আমি আগামী পর্বে আপনাদেরকে জানাবো। রিটার্ন বাটনে প্রেস করে এখান থেকে বের হয়ে যাব। তারপর ডাউন বাটন আরেকবার প্রেস করব, প্রেস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেখা যাচ্ছে হিস্ট্রি ফল্ট, অর্থাৎ এই কম্প্রেসর যদি কোনো কারণে টিপ করে, কম্প্রেসর কী কারণে চলে না এইখান থেকে আমরা জানতে পারবো। এখন রাইট বাটনে প্রেস করব, রাইট বাটনে প্রেস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এয়ার টেম্পারেচার হাই 110 ডিগ্রি সেলসিয়াস, এই ফল কোড নিচে দেওয়া আছে। রিটার্ন বাটন প্রেস করে এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে গেছি। রান প্যারামিটারের মধ্যে আর জানার কিছু নাই, এই পর্যন্তই। রিটার্ন বাটন প্রেস করে এখান থেকে বের হয়ে যাব। বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।